This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালি কয়লা পাথর পাচারের ডেরা বীরভূম কি সোনা পাচারের ঠিকানা হয়ে উঠছে? টুলু মণ্ডলের ভগ্নিপতি মিনারের বাড়ি থেকে পাওয়া সোনার মিনার তো সেদিকেই ইঙ্গিত করছে। দুবাই, সুইজারল্যান্ড থেকে একেবারে বীরভূম। নিরুদ্দেশ টুলু কি বিদেশে? আর তারই বেআই পাচারকারী বারিক বিশ্বাস, সবই কি এক সূত্রে কথা? বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে করছে, তার একটা ছোটখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ। টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়িতে দুবাই, সুইজারল্যান্ডের সোনা, বালি পাথরের সঙ্গে সোনা পাচারেও যোগ টুলু মণ্ডলের। বালি পাথরের দুর্নীতির টাকা সোনায় ঢেলেছিলেন টুলু। সোনা টাকা মিলিয়ে 50 কোটি শুধু হিমশৈলের চূড়া। জাল রসিদের মাধ্যমে কয়েকশো কোটির মালিক টুলু মণ্ডলের দুর্নীতির পর্দা একটু একটু করে ফাঁস হচ্ছে। বীরভূমের দেউচা বাসস্ট্যান্ডে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি। দুরাত ধরে তল্লাশি চালিয়ে মিনারের বাড়ি থেকে তাল তাল সোনা উদ্ধারে বিদেশি যোগ স্পষ্ট। তদন্তকারীরা মনে করছে যে এই মিনার মণ্ডল, টুলু মণ্ডলরা শুধুমাত্র বালি বা পাথর সেই পাচারের সঙ্গেই যুক্ত ছিল না, সোনা পাচারের সঙ্গেও তাদের লিঙ্ক থাকতে পারে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার অধিকাংশই দুবাই এবং সুইজারল্যান্ড থেকে কেনা। সোনার মধ্যে টেপ লাগানো ছিল, যা শনাক্ত করা কঠিন। তদন্তকারীরা মনে করছেন বিপুল পরিমাণ সোনা শুধু নগদ টাকা রূপান্তরের মাধ্যমে হয়নি, অন্য দিক থাকতে পারে। ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিং এর কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে। শিউড়িতে অট্টালিকা, দেউচায় প্রাসাদ, বিশাল লন, দামি গাড়ি, বিরাট বাগান। বাড়ির দরজা খোলে রিমোটে। সেই টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন শেখ কোথায়? তদন্তকারীরা জানতে পেরেছেন দুবাইয়ে টুলুর ফ্ল্যাট এবং ব্যবসা আছে, সেখান থেকে সোনা কেনা হয় বলে শোনা যাচ্ছে। তবে কি বিদেশে পালিয়েছেন টুলু মণ্ডল? এবার টুলুর নামে লুকআউট নোটিশ। ইতিমধ্যেই পাথর বালি মাফিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শিউড়ি আদালত। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক লম্বা, নিশ্চয় ধরা পড়বে। বিদেশ চলে গেছেন বলে আপনারা আশঙ্কা করছেন, তার এগেইনস্টে লুকআউট নোটিশ ইস্যু করার কি প্রসেস শুরু বা প্রসেস করে দিয়েছে? আমরা ওই প্রসেসে এগোচ্ছি। অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। টুলুর ভগ্নিপতি মিনারের বাড়িতে কুবেরের ধন। 30 ঘন্টারও বেশি তল্লাশি চালিয়ে 28 কোটি 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সোনা মিলেছে 15 কেজি, যার বাজার দর প্রায় 22 কোটি টাকা। অর্থাৎ 50 কোটিরও বেশি সোনা টাকা মিলেছে মিনারের খাজানা থেকে, যাকে সরকারি আইনজীবী বলছেন হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ আরও আছে। 50 কোটি বোধহয় ছাড়িয়ে ফেলেছি, 100-র দিকে এগোচ্ছে। অপার কথা মনে পড়িয়ে দিচ্ছে এবং আরো অনেকের কথা মনে পড়িয়ে দিচ্ছে। এটাই তো তৃণমূল। যদি কোথাও এত টাকা অবৈধভাবে মজুদ হয় বা সোনা এগুলো মজুদ হয়, তো এগুলো জানলে নিশ্চয়ই ব্যবস্থা হতো। এবার কেন জানা যায়নি সেটা তো পুলিশই বলতে পারবে। কিভাবে বীরভূমে অপারেশন চালাতো বালি পাথর পাচারের র্যাকেট? সূত্রের খবর, মাথায় অনুব্রত মণ্ডল টুলু অপারেট করতেন। সেই চক্রের নবরত্নরা হলেন কমল খান, হাজি সাহেব, লিয়াকাত, বরকাত, হুমায়ুন শেখ, আলী, বুবাই সরকার, দেবব্রত মণ্ডল এবং আলী খান। শুধু বালি পাথর বা সোনা নয়, গরু এবং বসিরহাট সীমান্তে পাচার চক্রেও টুলু যোগ উঠে এসেছে। বীরভূমের টুলু মণ্ডলের বেয়ায় বসিরহাটের পাচার চক্রের সঙ্গে জড়িত আব্দুল বারিক বিশ্বাস। গরু এবং সীমান্তে পাচারের অভিযোগে একাধিকবার গ্রেফতার হন বারিক। বারিকের ছেলে তৌসিফের সঙ্গে বিয়ে হয় টুলুর মেয়ের, যে বিয়েতে কোটি কোটি টাকা উড়েছিল। সব চোরে চোরে মাসুদ ভাই। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। বারিক বিশ্বাস মূলত কি কি পাচারের সঙ্গে যুক্ত? গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার, বালি পাচার। আচ্ছা, টুলু মণ্ডল বারিক বিশ্বাসের কি হয়? বেআই নয়, হ্যাঁ বেআই বেআই। বীরভূম থেকে বসিরহাট পাচারের বৃত্ত অনেক দূর, বেরিয়ে আসছে নতুন নতুন দিক। সুজয় হিমাদ্রি, নূরের রিপোর্ট, TV9 বাংলা। এবার পুলিশের নজরে টুলু মণ্ডলের অ্যাকাউন্টেন্ট, টুলুর হিসেব রক্ষকের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশের। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, কি আপডেট?
একেবারে কৌশার মোল্লা, সেই কৌশার মোল্লার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের টিম সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। কারণ এই কৌশার মোল্লা তিনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন টুলু মণ্ডলের সমস্ত অ্যাকাউন্ট কোথায় কোথায় কাজে লাগতো, কিভাবে ব্যবহৃত হতো, সমস্ত ডিটেল কিন্তু এই কৌশার মোল্লাই জানেন। তাকে ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে সেই বিষয় কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তাকে আটক করা হয়, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। টুলু মণ্ডলের সিউড়ির বাড়িতে পুলিশের তল্লাশি। বাড়ি থেকে সোনা পরীক্ষা করে বের হলেন স্বর্ণ ব্যবসায়ী। 100 থেকে 150 গ্রাম সোনা আছে জানালেন স্বর্ণ ব্যবসায়ী। একাধিক সোনা এবং রূপোর সরঞ্জাম আছে বলে খবর। এখনও বাড়িতে রয়েছে পুলিশ আধিকারিকদের একটি টিম। আমরা টোটাল কি আছে অত দেখিনি, আমরা শুধু টেস্ট করে দেখে নিলাম সোনা কত কিরকম আছে, সোনা আছে না কি আছে সেটা দেখে। পরিমাণ কতটা ছিল? কি ধাতু ছিল ওখানে? সোনা আছে, রূপো আছে। না, পরিমাণ কতটা ছিল? পরিমাণটা আমরা অতটা দেখিনি। আপনার আন্দাজটা একটা আছে মোটামুটি অ্যাপ্রক্স কতটা হবে? 1-150 হবে। 1-150 গ্রাম। কি দেখলেন না, পিওরিটি কি দেখলেন? পিওরিটি দেখিনি, শুধু সোনা আছে না এটা যাচাই করে দিলেন সোনা না। কি দেখলেন, কিভাবে তল্লাশি করা? আমরা শুধু সোনাটাই টেস্ট করে পরিবারের রাখা ছিল। পরিবারের সোনার লোকজন অলংকার ছিল না বিস্কুট ছিল? অলংকার। পরিবারের লোকজন ছিল? ছিল। পরিবারের লোকজন তাদের সামনেই হলো পুরো। হ্যাঁ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম হতাশা প্রকাশ মদন মিত্রের। এর চেয়ে অন্য কাজ করলে ভালো হতো। TV9 বাংলায় প্রতিক্রিয়া কামারহাটির বিধায়কের। বিরোধী দলের ভূমিকা তাকে সার্বিকভাবে আনন্দ দিতে পারেনি মন্তব্য মদন মিত্রের। ফের একবার নাম না করে অভিষেককে কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়কের। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন মদন মিত্র। কি হলো শিবির বদল করে? সেই তো ইডি, সেই জিজ্ঞাসাবাদ সবকিছুই বহাল রইল। আমার ঠাকুর দাদাকে ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান রায়বাহাদুর উপাধি দিয়েছিলেন, আর আমায় ইডি ডেকে পাঠাচ্ছে। সো ন্যাচারালি আমার খুব সম্মান লাগছে। লজ্জিত, ভীষণভাবে লজ্জিত, কুণ্ঠিত। একটা রাজনৈতিক মূল্যবোধের যে মান, সেটা এতটা নিচে নেমে গেছে যে এখন আমার মনে হচ্ছে এতদিন যদি রাজনীতিটা না করে সাংবাদিকতাও করতাম। বাধা দিল কি? বাধা আমি আমার অন্তরায়। আমি নিজেকে ঘৃণাবোধ করছি যে আমি কি করে এখন এই পলিটিক্সের সঙ্গে জড়িয়ে আছি। উপলব্ধি বহুদিন থেকেই হচ্ছে, মানে আই হ্যাভ স্টার্টেড ফিলিং যে প্রথম আমরা হচ্ছে বলতে তোমায় খারাপ লাগছে কার পাশে বসছি, কোথায় বসাচ্ছে, এরপর কোথায় নিয়ে যাবে। বিরোধী দলের ভূমিকা সার্বিকভাবে আমাকে খুব আনন্দ দিতে পারেনি। এরকমভাবে বিরোধী দল আমায় রাজনীতিবিদ হিসেবে তুষ্ট করতে পারেনি। রাজনীতি ছেড়ে দিতাম, একদম ছেড়ে দেবো বলে মানসিকভাবে তৈরি হচ্ছি। আমার ভালো লাগছে না। আমি সাফোকেশন বোধ করছি, সাফোকেটেড। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি এখন কোন দলে রয়েছি, কোন দল না শতদল না উপদল, আমি নিজেই আমি আমার নিজের অবস্থান সম্পর্কেই খুব নই। কারণ আজ শুনছি ভালো, কাল শুনছি কালো। এখন আমি তো বুঝতেই পারছি না যে কি হলো। আমি মুখ্যমন্ত্রীকে ভালো বলবো, এটা তো উচিত। মুখ্যমন্ত্রী কাজ করছেন। নিজেরে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে ভয়। এখন লোক কাকে বড় হচ্ছে সে তো সামনে তো দিন আসছে। আমি ফ্রাস্ট্রেটেড। কাউর ওপর আমার কোনো অভিযোগ নেই, কাউর ওপর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মানুষ যদি প্রশংসা করে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তো শুভেন্দু অধিকারী হতেন না। তাহলে তো স্ট্যান্ডিং ওভেশন 80 জন্য দিতে হতো না, 210 জন্য দিতে হতো, 220 জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালে জনগণ খুশি, কে বলল? তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কি করে? উত্তরটা তো আপনাকে গণতন্ত্রের অঙ্কের ভাষায় দিতে হবে। আর উনি একা লড়ে যাচ্ছেন কারণ পাশে কেউ নেই, পাশে শুধু পাসপোর্ট আর ভিসার ফাইল পড়ে আছে আর সেবাশ্রয়ের অ্যান্টি চেম্বার। অনেকে এরকম দিল্লিতেও শোনা যাচ্ছে যে এনসিপিআই-এ গেছেন যারা, তারা কালীঘাটে ফিরছেন। তথাকথিত ভালো তৃণমূল, সেখান থেকে অনেকে শিবির বদল করে না, যার যা খুশি, যে যা মনে করবেন ভালো করুন না। আপনার কাছে আমার কোনো আপত্তি নেই। আমি পলিটিক্সই করতে চাইছি না। আর
আমার পলিটিক্সের ওপর ঘৃণা এসে গেছে। কারণ কামারহাটির একটা দায়িত্ব তো আপনারা অবশ্যই, সেখানে আমি তো সেই মতো পালন করতে পারছি না, নানা রকম চক্রান্ত চলছে, বোর্ড ভেঙে গেল। এলাকায় কি যেতে পারছেন? চেষ্টা করছি, অসুবিধা হচ্ছে। কামারহাটির ডেভেলপমেন্টের জন্য যদি এই মুখ্যমন্ত্রীর কাছে মাথা নিচু করে গিয়ে আমায় বলতে হয় আমার এলাকার জন্য ভিক্ষাপাত্র নিয়ে এসেছি, সেই ভিক্ষাপাত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমি রাজি আছি। কারণ ওতে যে ভিক্ষেটা পড়বে ওটা ওই টুলুর 150 কোটির বিয়েতে যাবে না, ওটা মানুষের কল্যাণে যাবে। বাংলার উন্নয়নে, বাংলার কল্যাণে আমি প্রয়োজনে নিশ্চয়ই 1000 বার তার পাশে থাকব। আমি মনে করি না বিরোধী দল অন্য দল মানে তার ভালোটাকেও আমি খারাপ বলবো। শুভেন্দুর পাঞ্জাবিতে আমি কোনোদিন কোনো দাগ দেখিনি, খুব ধপধপ করে। হাওড়ায় বিজেপির মহিলা কর্মীদের মধ্যে বচসা। হাওড়া সদরের বিজেপি প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা। কমিটি গঠন নিয়ে বচসার সূত্রপাত। পরিস্থিতির সামাল দেয় পুলিশ। বিবাদে জড়ানো কর্মীদের শৃঙ্খলা মেনে চলার বার্তা জেলা বিজেপি নেতৃত্ব। বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার বিক্রেতাকে হাতে নাতে ধরলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পাঁশকুড়া স্টেশন রোডের ঘটনা। এমআরপির থেকে বেশি দামে সার বিক্রির অভিযোগ। পাকা বিলের পরিবর্তে একটি হাতে লেখা চিরকুট দেওয়ার সন্দেহ হয় এক কৃষকের। অভিযোগ জানাতেই দোকানে গিয়ে বিষয়টি দেখেন কৃষিমন্ত্রী, কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং পাঁশকুড়া ব্লকের কৃষি আধিকারিক এবং পাঁশকুড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় দোকান মালিক বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করেছেন বলে প্রশাসন সূত্রের খবর।